নিজেকে আমি আরও বেটার বানাতে চাই, নিজেকে আরও বেটার করতে চাই। 12টা বছরের মধ্যে থাকবে আর 3টে বছর। এখন 25 হলো, 26 হয়ে গেল, 40 বছর, তার মধ্যে 12, 26 আর 2 বছর থাকবে, সরি 2 বছর। তো এই 2টো বছর থাকবে, 2টো বছর আমি সব জিনিসগুলোকে দেখবো যে হ্যাঁ আমি এইগুলো হারিয়েছিলাম, এইগুলো অ্যাচিভমেন্ট করেছি, আমার লাইফের লক্ষ্য যেটা ছিল সেটা পূরণ করতে পেরেছি, আর আমার যে প্রতিজ্ঞাটা করেছিলাম আজ থেকে 12 বছর আগে সেটা আমি সম্পূর্ণ করতে পেরেছি কিনা, ব্যাস এটুকুনো স্বপ্ন আছে। এরম নয় যে আমি বিশাল লাক্সারি গাড়ি কিনবো, দিয়ে লাক্সারি গাড়িতে ঘুরবো, BMW, রোলস রয়েস কিনবো, কিন্তু সেগুলো ভোগ করার ইচ্ছা আমার নাই। তার কারণ আমি আমার কর্মটার দিকে ফোকাস করার চেষ্টা করছি, যে আমি আমার কর্মর দিকে মেন ফোকাস করব, ভিডিও বানাবো, আরও বেটার কন্টেন্ট বানাবো, বেটার কোয়ালিটি বানাবো, আমি সেটার দিকে ফোকাস করার চেষ্টা করছি। ঠিক আছে, এই যে ক্যামেরার সাথে সামনে কথা বলছি, এটা আমার সামনে, এটাকে আমি নিজের বন্ধু ভাবছি, কিন্তু বাস্তব কথা বলছি, একদম নিজের বন্ধু ভাবছি। কারণ সামনের যে ব্যক্তি দেখছে সে 12 বছর আগে কি ছিল আর এখন কি আছে, সে সত্যি কি তার অতীত এই 12টা বছর স্ট্রাগল করেছে কি করেনি। 24 ঘন্টা সবার কাছেই তো থাকে না, আমার কাছেও 24 ঘন্টা আছে, আর একজনের কাছেও 24 ঘন্টা আছে। যে সফল ব্যক্তি তার কাছেও 24 ঘন্টা আছে, যে ব্যর্থ মানে যে অসফল তার কাছেও 24 ঘন্টা আছে। আর সফলতা আর অসফলতা, এই দুটো ডেফিনেশন আমি তোমাকে ছোট করে বোঝাচ্ছি, যে দেখছো 12 বছর পরে আমি বারবার এই কথাটা রিভিল করছি, তার কারণ আমি তোমাকে বলছি সফলতা আর অসফলতার মধ্যে কিছু ডিফারেন্স নাই। দেখো 12 বছর পর আমি কিছু পেলাম কি কিছু পেলাম না সেটা ম্যাটার করে না, কিন্তু আমি 12টা বছর ধরে কন্টিনিউ আমি স্ট্রাগল করেছি কিনা, আমি আমার লক্ষ্যে দৃঢ়তা স্থির ছিলাম কিনা, সেটা আমার কাছে ম্যাটার করে। আমি যখন 12টা বছর পরে দেখলাম, ভিডিওটা দেখবো, এই ভিডিওটা যখন দেখবো 12টা বছর পরে, যে দেখছি যে আমি কন্টিনিউ 12টা বছর ধরে আমি স্ট্রাগল করেছি, কন্টিনিউ 12টা বছর ধরে আমি পরিশ্রম করেছি, কোনো ফাঁকি দিইনি, কোনো রকম নিজেকে রেস্ট দিইনি। তো তখন আমি যদি দেখি যে না আমি সফলতা হয়েছি, আমার কাছে আজকে এই বাড়ি আছে, এই গাড়ি আছে, এই অ্যাচিভমেন্ট আছে, তখন মনে হবে যে ঠিক আছে আমি কর্মের ফল পেয়েছি। কিন্তু দেখা গেলো 12 বছর পরে আমি কিছু পেলাম না, যা আছে এখন তার থেকে আরও খারাপ পরিস্থিতি, তা তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি নিজেকে তো বলতে পারবো না যে আমি তো কাজটা করেছি না, পরিশ্রমের সাথে, ভক্তির সাথে এবং ভালোবাসার সাথে কাজটা করেছি। তো এটা হচ্ছে কথা, এটুকুনই বলবো। আমার টাইম শুরু হবে কালকে থেকে, মানে আজকে রাতটা একটু আমি রেস্ট করব, বেশ একদম রিল্যাক্স, আজকে রাতটা পুরো রিল্যাক্স করব, কোনো রকম চাপ নাই আজকে। মানে এখন এই ভিডিওটা এডিট করবো বলতে গেলে কিচ্ছু না, জাস্ট কম্পিউটারে নিব, এই ভিডিওটা জাস্ট কম্পিউটারে নেব, জুড়বো, একসাথে করতে হবে যেহেতু পার্ট পার্ট করে হয়ে যাচ্ছে ভিডিওটা, একটু পর পর ভিডিওগুলো পার্ট পার্ট হয়ে যাচ্ছে, একসাথে জাস্ট জুড়বো, পোস্ট করে দেবো, কাল সকালবেলা 8টার সময় পোস্ট হবে। তো এটাই বলার ছিল আমার। তার কারণ প্রত্যেকটা দিন চলে যাচ্ছে অসফলতা সফলতার দুবিধার মধ্যে আমি পড়ে গেছি, কি করব লাইফে, আমি জানি আমি কি করব, কিন্তু তাও নিজেকে বারবার বলি কি করব লাইফে, লাইফে কি করা উচিত আমার, এটা চলে আসছে আমার মাইন্ডের মধ্যে। মানে আজ আমি ভিডিও বানালাম না, আজকের কথা বলছি, আজকে ভিডিও বানালাম না, কি ভিডিও বানাবো মাথায় তো আসছে না। দেখো ডেইলি ব্লগে কোনোদিনই কন্টেন্ট আসে না মাথায়, কেউ বলতে পারবে না যে আর আধ ঘন্টা পর আমার সাথে কি ঘটবে, তো যেটা ঘটবে সেটাকে ভিডিও বানানো, এটাই তো একটা ব্লগারের কাজ না। আর একটা চ্যানেল আছে কমেডি, মানিক জুটি কমেডি, জাস্ট কমেডি নাম নেই, মানিক জুটি, আর একটা হচ্ছে মানিক জুটি ব্লগ, দুটো চ্যানেল। আমার সাথে কাজ করছে আমার বউ, আমার ছেলে মেয়ে তো ছোট, ওরা জাস্ট পাশে থাকে কোম্পানি। তো এটা হচ্ছে ব্যাপার। এখন আমার সম্পত্তি বলতে গেলে আমি যদি বলি এখন আমার কাছে কি সম্পত্তি আছে এই সময় প্রেজেন্ট, তো আমার কাছে আমার এখন সবচেয়ে বড় সম্পত্তি হলো আমার পরিবার, আমার মা, আমার মামা, আমার দিদা, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি,
কিছু বাস্তব বন্ধু, এগুলো আমার পরিবার। এখন আমার কাছে সম্পত্তি, টাকা পয়সা কিচ্ছু নেই, সত্যি কথা বলছি, কিচ্ছু টাকা পয়সা নেই, একদম খালি। মানে এখন আমার কাছে জিরো ব্যালেন্স, মাইনাস না, জিরো, কিচ্ছু নেই, না টাকা পয়সা আছে, না কিচ্ছু নাই। তার জন্য আমি মানে আজকের এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে, আমি ভিডিওটা বানালাম এবং এই ভিডিওটা 12 বছর পরে যদি আমি বেঁচে থাকি, তাহলে এই ভিডিওটা তখন আমি দেখব এবং নিজের সাথে মিলাবো যে আমি লাইফে কি অ্যাচিভমেন্ট করেছি, লাইফে কি হারিয়েছি, কি আমি পেলাম। আমি যেটা ভেবেছিলাম, এখন যেটা ভাবছি, যে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব, ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়া, আমি ইউটিউব ফেসবুকের কথা বাদ দিলাম, আজ ইউটিউব আছে, কাল নাও থাকতে পারে, আজ ফেসবুক আছে, কাল নাও থাকতে পারে, নতুন কিছু আসতে পারে। তো আজ সোশ্যাল মিডিয়ার কথা বলছি। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে আমি যে 12টা বছর টাইম দিব নিজেকে, মানে লাইফের সবটা টাইম দিয়ে দিচ্ছি, তো এই টাইমটা আমি কি সঠিক দিলাম, না লাইফে ফেলিয়ার হলাম? এটা হচ্ছে ব্যাপার। মানে মানুষ কোনো কাজ করে, তার রেজাল্ট তো সঙ্গে সঙ্গে সে পায় না, না। আমি এখন একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, আমি একটা রান্না করছি, আমি একটা চিকেন রান্না করছি, ধরো সাপোজ চিকেনটা রান্না করলাম, আর যখন আমি রান্না করছি তখন তো আমি বলতে পারবো না যে স্বাদটা ভালো হবে না খারাপ হবে, খারাপ হতে পারে, ভালো হতে পারে। খাবার পরে তো বুঝতে পারবো না যে হ্যাঁ ভালো হয়েছে, কোয়ালিটি, ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার, মানে আমি যে নিজেকে 12 বছর টাইম দিচ্ছি, সেটা কি আমার ওয়েস্ট চলে যাবে, না ভালো হবে? কিন্তু আমি জানি, সত্যি কথা বলছি, অনেক ভাবনা চিন্তা করে আমি কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়াতে এসেছি। আমি জানি যে আমি যদি সময় দিতে পারি ঠিকঠাকভাবে, তাহলে আমি অবশ্যই সফলতা পাবো। ব্যর্থতার কথা আমি ভাবছি না। আর আমি সত্যি কন্টেন্ট ক্রিয়েশনকে ভালোবাসি, মানে ভিডিও বানাতে আমার ভালো লাগে, ভিডিও বানাতে আমার সত্যি অনেস্ট ভালো লাগে। এটা হচ্ছে ব্যাপার, আমি হ্যাপি ফিল করি যে আমি ভিডিও বানাচ্ছি। তো এটা হচ্ছে ব্যাপার। তো লাস্ট কথাটা বলে শেষ করছি। তোমাকে বলছি, ক্লিয়ার ভালোভাবে শোনো। আমি এই ভিডিওটা আজকে পোস্ট করব, তোমার কাছে সময় আছে 4380 দিন, 12টা বছর। তুমি যদি বেঁচে থাকো 12টা বছর পর, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবা এবং তুলনা করবা, কম্পেয়ার করবা যে তখনকার দেবব্রত আর এখনকার দেবব্রত কতটা ডিফারেন্স হয়েছে, কতটা ইমপ্রুভমেন্ট এসেছে নিজের মধ্যে। এটা যে ব্যাপার। আমি আমার পরিবারকে তোমার সাথে দেখালাম না, তার কারণ হচ্ছে তুমি তো চেনো তোমার পরিবারকে, তোমারও পরিবার এটা, তোমার পরিবারকে তুমি চেনো, প্রত্যেকটা ব্লগে দেখতে পাবা তোমার পরিবারকে। তো তখন দেখো ভিডিওটা কেমন হয়েছিল, তখন কথা বলার স্টাইল কেমন ছিল, আমার ডায়লগ প্রেজেন্ট কেমন ছিল, আর এখন প্রেজেন্ট কেমন আছে, সেটার সাথে তুলনা করো। হাই, এই ভিডিওটা একজনের জন্য তৈরি হচ্ছে, তার নাম আমি ভিডিওর লাস্টে বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি আমার ডিটেলসটা দিই। আমার নাম দেবব্রত বিশ্বাস, সবাই আমাকে ডাকনামে দেবু বলে ডাকে। তো আমার জন্ম হচ্ছে 2000 সালে, 28/1/2000, মানে জানুয়ারি মাসে 2000 সালে জন্ম হয়। তো আমার এই মুহূর্তে আজকের ডেট হচ্ছে 11/12/2025। তো আমার এখন বয়স হলো 11/12/2025, মানে 25 বছর কমপ্লিট হলো, মানে 25 বছর পূর্ণ হলো। তো এই 25টা বছরের মধ্যে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু। মানে আমি একটা জায়গায় জন্ম নিয়েছিলাম, সেই জায়গা থেকে আরেকটা জায়গাতে বড় হলাম, সেই বড় হওয়ার পরে সেই জায়গা থেকে সব মায়া মমতা ত্যাগ করে দিয়ে এখন আরেক জায়গাতে আমি আছি। তো এই যে স্ট্রাগেলটা একদিনে তো না, 25টা বছরের স্ট্রাগেল। আমার জন্ম জলঙ্গিতে, জলঙ্গি মুর্শিদাবাদ জলঙ্গি। ওখান থেকে আমি 4 বছর ওখানে থাকি, তারপরে হঠাৎ আমার দাদু মারা যায়। তো তারপরে আমি ওখান থেকে যাই করিমপুরে, যেহেতু আমার করিমপুরে দাদুর বাড়ি, আমার দাদু মারা যায়। ওখান থেকে যাওয়ার পরে আমার
আর কোনোদিন জলঙ্গিতে আসা হয়নি। তার কারণ আমার বাবা আবার বিয়ে করে। তো মোটামুটি 25টা বছর, তার মধ্যে 4টা বছর তো আমি জলঙ্গিতে কাটাই, আর বাদ বাকি 20টা বছর, 20টা বছর, তার মধ্যে 5 বছর বাদ দিলাম, মানে 15টা বছর আমাকে করিমপুরে থাকতে হয়েছে। ওখানে পড়াশোনা করেছি, ওখানেই বড় হয়েছি। 20টা বছর, 15টা বছর পর আমার 17 বছরের কম, তখন আমার 16 বছর বয়স হবে, ফার্স্ট আমার জীবনে প্রেম হয়, ফার্স্ট, মানে প্রকৃত ভালোবাসা। তারপর আমি কিছুদিন পর মোটামুটি 18 বছর বয়স, 18 বছর বয়সে আমি বিয়ে করি। 18 বছর বয়সে বিয়ে করার পর মোটামুটি প্রথম প্রথম বিয়ের প্রথম প্রথম তো আমার বউয়ের টিবি রোগ হয়েছিল। তো টিবি রোগ হওয়ার পরে মোটামুটি 2 বছর আমরা একসাথে থাকতে পারিনি। তারপরে নতুন দোকান করি, আমার বউ যখন সুস্থ হয়, জলঙ্গিতে নতুন আবার রিটার্ন জলঙ্গিতে আমি আসি। ওখানে আসার পরে আবার দোকান করি, সোনার দোকান। প্রথম প্রথম এত বেচাকেনা হয়েছে দোকানে, মানে এত একটা ভালো জায়গায় চলে গেছিলাম আমি। সেই জায়গাটায় মানে জীবনে যেগুলো আমি স্বপ্ন দেখিনি সেগুলো আমি অ্যাচিভ করেছিলাম। বাড়ি, মানে একটা বড় বাড়ি, তারপরে আমি নিজে হাতে তৈরি করি। আমার 4 চাকা ছিল, ভালো মোটরসাইকেল ছিল, MT-15, মানে এখনকার সময় এখনো যে মোটরসাইকেলটা এই আজকের দিনে, মানে আজকে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, আজকের সময়তেও MT-15-এর একটা আলাদা ক্রেজ আছে মার্কেটে। গাড়িটা আমি কিনেছিলাম। তারপরে আমার জীবনে একটা এমন ঝড় আসে, যে ঝড়ে সব চলে যায়, মানে আমার বাড়ি চলে যায়, আমার দোকান চলে যায়, গাড়ি, মান সম্মান, সব, মানে এক নিমিষের মধ্যে সব ধুলোসাৎ হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমি নিজেকে কন্ট্রোল করেছি, মানে এমন একটা সিচুয়েশন চলে এসেছিলো যে আমাকে মরতে হবে, সুইসাইড করার মতন সময়, কিন্তু আমি ওই জায়গাটায় নিজেকে কন্ট্রোল করে ওই জায়গা থেকে বেঁচে ফিরেছি। মানে নিজেকে এত ধৈর্য ধরেছি, এত ধৈর্য ধরেছি, যা এখনকার সময় তো এই রিসেন্ট কালকের কথা বলছি, এই ভিডিওটা যদি আমি তো কালকে পোস্ট করব, মানে আজকে 11 তারিখ, 12 তারিখে পোস্ট করব, 12/12/2025-এ। তো গতকালকেই একজনা মারা গেছে সুইসাইড করে, বাড়িতে ঝামেলা। তো এরকম সিচুয়েশন আমার সাথে এসছে, কিন্তু আমি সুইসাইড করিনি। তার কারণ আমার জীবনে একটা লক্ষ্য, যে আমাকে জীবনে বড় হতে হবে, অনেক অ্যাচিভমেন্ট করতে হবে। আমি যা হারিয়েছি তার 10 গুণ আমাকে পেতে হবে, ভোগ করার জন্য না। বাস্তব কথা বলছি, আমার এরকম কোনো স্বপ্ন নাই যে আমি দামি গাড়িতে ঘুরবো, দামি বাড়ি, বিশাল বড় বাড়ি করব, তাতে আমি থাকবো, এরকম স্বপ্ন নাই, কিন্তু আমি করব। এই জিনিসগুলো আমি অ্যাচিভমেন্ট করার পর আমি যেন মরে যাই, আমার কোনো দরকারই নাই যেগুলো আমাকে ভোগ করার। এটা বাস্তব কথা বলছি। মানে অনেকে অনেকে ভাবে, আমি চাই এই ভিডিওগুলো কেউ না দেখুক, এই ভিডিওটা কেউ না দেখুক, যার জন্য বানাচ্ছি সে 12 বছর পর যেন এই ভিডিওটা সে দেখে, এবং সে আবার রিটার্ন এই ভিডিওটা বানাবে যদি সে বেঁচে থাকে। যদি সে বেঁচে থাকে তো রিটার্ন সেও আবার একটা ভিডিও বানাবে এই ভিডিওটাকে নিয়ে। কথাটা কি বলছি বুঝতে পারছো তো? আমি তোমাকেই বলছি, যে ভিডিওটা দেখছো 12 বছর পর, তাকেই বলছি, যদি তার কপাল ভালো হয় তাহলে সে অবশ্যই বেঁচে থাকবে। যদি তার মানে জীবনে যদি আয়ু থাকে, যদি তার বাঁচার কপাল থাকে 12 বছর পর, সে অবশ্যই বেঁচে থাকবে। তার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো যে কথাটা বলছিলাম সেই কথাটাতে আসি। তো ওখান থেকে আমি ইসলামপুরে চলে যাই। এমন একটা সিচুয়েশন চলে আসে, মানে যে সময়টায় না আমার কাছে টাকা ছিল, না আমার কাছে পরিবারের সাপোর্ট ছিল, কিছু ছিল না। এমনকি আমার বউকেও চলে যেতে হয়েছিল আমার শ্বশুর বাড়িতে, ওখানে ওকে একা থাকতে হয়েছিল। সেই সিচুয়েশনে ওর পেটে বাচ্চা ছিল, মানে আমার মেয়ে এখন, তখন ওর পেটে ছিল, মানে মেয়ে হয়নি তখন। সেই সিচুয়েশনটা ওর যা গিয়েছে সময়টা, মানে বলার মতন না, ঠিক আছে? কিন্তু ও প্রচুর স্ট্রাগল করেছে ওই টাইমটা, ও নিজেকে কন্ট্রোল করেছে, আমিও নিজেকে কন্ট্রোল করেছি। মানে আমাকে কি আবার রিটার্ন ঘুরে দাঁড়াতে হবে সেই স্বপ্নটা নিয়ে কন্ট্রোল করেছি। ইসলামপুরে ছিলাম প্রায় 1.5 বছর। তারপরে, তার আগে তো বহুত হিস্ট্রি ঘটে গেছে।
এখন একটা ভিডিওতে বলতে গেলে বহুত টাইম, 1 ঘন্টার উপরে ভিডিও চলে যাবে। তো ভিডিওটা আমি 1 ঘন্টা এতটা কমপ্লিট করছি না। তো সেখান থেকে আমি টাইম কন্টিনিউ, সেখান থেকে আমি মানে স্ট্রাগল বলতে গেলে কি, নিজেকে কন্ট্রোল করে নিজেকে সমঝিয়ে চলেছি। আজ তারপর আবার রিটার্ন সোনার দোকানে কাজে লাগি। যার ঘরে কাজ করি এই মুহূর্তে, আমি আজকের ভিডিওতে বলছি, মানে এই সময় 12 বছর পরে কোথায় থাকবো, 12 বছর পরে কি হবে আমার সাথে আমি তো জানি না, সেটা আমি বলছি না। কিন্তু আমি যার কাছে এখন কাজ করছি, সোনার কাজ, খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, মানে কি অমায়িক, সত্যি প্রকৃত আমাকে একটা ভালো বন্ধু হবে ও। আমি ওর বন্ধুত্বের মর্যাদা অবশ্যই দিই, সেটা না, সেটা যাই হোক। তো ওই মুহূর্ত থেকে নিজেকে কন্ট্রোল করে নিজেকে সমঝিয়ে আজকের দিনে আমি এখন মানে একটা স্টেবল জায়গায় আছি। স্টেবল জায়গা মানে কি, প্রথমত হচ্ছে আমার পাওনাদারের কোনো ঝামেলা নেই, মানে আমার পাওনাদার আর কেউ পাবে না টাকা, আর যদিও কেউ 2-5 হাজার টাকা পায় ও মার, আমি আর দেওয়ার ক্ষমতা যেহেতু নাই, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে যে আহ, 2 নম্বর কথা হচ্ছে যে আমি যে মানসিক কষ্টটা পেয়েছিলাম জলঙ্গি থাকতে, দোকানটা যখন নষ্ট হয়ে যায়, সেই মানসিক কষ্টটা আমার এখন নাই। আমার মা থাকে করিমপুরে, আমি, আমার বউ আর আমার ছেলে মেয়ে, তো আমি ডোমকলে থাকি। তো ব্যাপার হচ্ছে যে এই ভিডিওটা যার জন্য বানাচ্ছি তার সাথে কথা বলি। তুমি দেখছো এই ভিডিওটা 12 বছর পর, আমার বিশ্বাস যে সে দেখবে, বাদবাকি তো কপাল। আমি বলতে পারবো না যে সে বেঁচে থাকবে কিনা 12 বছর পরে, কিন্তু আমার বিশ্বাস যে সে বেঁচে থাকবে 12 বছর পর। কারণ আমি চাই যে 12 বছর পর্যন্ত তাকে বাঁচতে হবে, আমি চাই। এটা ভগবানের ইচ্ছা, কি হবে আমি জানি না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে সে 12 বছর পরে ভিডিওটা দেখবে। আজকের কতদিন হচ্ছে মোটামুটি, আমি ক্যালকুলেটর হিসাব করে বলছি, 4380 দিন পর সে ভিডিওটা দেখবে, 4380 দিন পর। এখন দেখো আমি কথা বলছি ক্যামেরাতে, আমার ভিতরে সেই কনফিডেন্স নাই, সেই বলার স্টাইলটা নেই, কিভাবে কথাগুলোকে গুছিয়ে বলতে হয় সেই প্রেজেন্টটা নাই। আমার ভিডিও কোয়ালিটি তো দেখছো কেমন, মানে একদম বাজে কোয়ালিটি আমার কাছে এখন মনে হচ্ছে, যেহেতু বাজে কোয়ালিটি। সে যাই হোক, যা নিয়ে শুরু করেছিলাম সেটা নিয়ে বলি। তো কোয়ালিটি দেখতে পাচ্ছ, অডিও কোয়ালিটি শুনতে পাচ্ছ। তা আমি 12 বছর পরে, মানে কি বলবো, এক সেকেন্ড, একটু একটু হোল্ড করতে হবে। ভিডিওটা পুরো ভিডিওটা কিন্তু আমি পোস্ট করব ইউটিউবে, মানে কোনো এডিট ছাড়া, একদম কিচ্ছু এডিট করব না, যেমন র ভিডিও তেমন র ভিডিও পোস্ট করব। আর আমি জানি এখন এই মুহূর্তে এই ভিডিওটা দেখার মতন কেউ নেই, বাস্তবে আমি জানি এই ভিডিওটা এখন এই মুহূর্তে দেখার মতন কেউ নেই। 1-2 ভিউজ আসবে, আর আমি চাই না আসুক ভিউজ, না আসুক, একদম না আসুক ভিউজ, দরকার নাই। যে মানে এই ভিডিওটা তার জন্যই তৈরি করছি আমি, এই ভিডিওটা কাজে লাগবে, কিন্তু যদি যে মানুষটার জন্য বানাচ্ছি সেই মানুষটা যদি 12 বছর পর্যন্ত বেঁচে থাকে, তাহলে এই ভিডিওটা তখন অবশ্যই কাজে লাগবে। তো এবার ফাইনালি আমি বলি যে ভিডিওটা কার জন্য তৈরি হচ্ছে। এই ভিডিওটা আমার জন্য তৈরি হচ্ছে। 12 বছর পর আমার অতীতকে আমি দেখতে পাবো, আমি আমার অতীতকে দেখতে পাবো যে আমি 12 বছর পরে কেমন ছিলাম, এখন 12 বছর পরে আমি কি আছি। মানে 12 বছর পর আমি এই জায়গায়, মানে আমি এক কথায় এটাই বলতে যাচ্ছি যে 12 বছর পরে যখন আমি নিজেকে দেখব, তখন আমি দেখতে পাবো যে আমি নিজে কিছু অ্যাচিভমেন্ট করেছি কি করিনি। কারণ একটা কথা ভগবান বলে যে তুমি যদি কোনো কাজ ভক্তির সাথে আর একান্ত চিন্তে যদি সেই কাজটা করো, তো অবশ্যই সফলতা হয়। তো আমি সেটাকেই প্রমাণ করার চেষ্টা করছি যে আমি আমার লাইফের সবচেয়ে বেস্ট, মানে একটা মানুষ তার লাইফে যতটা বেস্ট দিতে পারে, যতটা না তারও বেশি। মানুষ বলে না যে 100% পুরো ফোকাস করতে পারলে, 100% পুরো তুমি যদি কোনো জিনিসে ইনভলভ হও তাহলে তার বেস্টটা আসে। আমি মনে করি যে 100% তো চেষ্টা সবাই করছে, তাই না? আমিও চেষ্টা করবো 100%, আরেকজনও করবে, তাহলে আমার সফলতার চান্স কত দূর থাকতে পারে? নিশ্চয়ই সেই সমান। যদি 1000 জন 100% করে চান্স মানে
100% যদি দিতে পারি নিজেকে, তাহলে নিশ্চয়ই 1000-এর পেছনে বা 1000-এর মধ্যে আমি থাকবো। কিন্তু আমি মনে করি যে 100-র উপরে যে দিতে পারে এফার্ট, সে সবার উপরে থাকবে। মানে 1000 জনা যদি 100% করে দেয়, আর আমি যদি 150% দিই নিজেকে, মানে 100%-এর উপরে আরো 50 বেশি, তাহলে আমার সফলতার চান্স থাকবে। আর আমি 4380টা দিন, আর একবার দেখে নিচ্ছি আমি, 4380, তো 4380টা দিন আমি মানিক জুটি চ্যানেলে 4380টা ভিডিও আপলোড করব আজ থেকে। মানে আজকের এই ভিডিওটা বাদ দিয়ে 4380টা ভিডিও আপলোড করব, এবং প্রত্যেকটা ভিডিও একটার থেকে আরেকটু বেস্ট করব। মানে কালকে যে ভিডিওটা আপলোড হবে তার থেকেও বেটার কোয়ালিটি, বেটার পারফরমেন্স, নিজেকে পারফরমেন্স বেটার করার চেষ্টা করব। ঠিক আছে? মানে প্রত্যেকটা ভিডিও বেটার, এবং নিজের লাইফস্টাইল, সত্যি কথা বলতে গেলে আমি এখন ডাইরেক্ট বলছি, আমার কোনো নেশাভান বাস্তবে কিচ্ছু নেই। মানে আমি কোনো রকম খারাপ নেশা করি না, কিন্তু আমি স্মোক করি। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমি স্মোক করা ছেড়ে দেবো, কিন্তু বাস্তবে পারিনি। 2 নম্বর হচ্ছে আমি ড্রিঙ্ক বলতে গেলে অকেশন ছাড়া, মানে যদি দুর্গাপুজো আসলো তখন দেখা গেল একটু ড্রিঙ্ক করলাম, তাছাড়া আমি ড্রিঙ্ক করি না, বা আদার্স কোনো রকম নেশা জাতীয়। আমার এখন শরীর খারাপ দেখছে এরকম, এরা কোনো খারাপ নেশা পান করার জন্য কিন্তু হয়নি, ঠিক আছে? এটা আমার শরীরে অনিয়ম করেছি আমি প্রচণ্ড। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমি টেনশন করিনি, কিন্তু আমি একটা যে স্ট্রাগল করে আসলাম না এই রিসেন্ট 5 বছর, 5 বছর, হ্যাঁ 5 বছর হবে প্রায় কাছাকাছি, 2 বছর, তারও 2 বছর, 4 বছর, হ্যাঁ 4 বছর, আমি 4 বছর যে স্ট্রাগলটা করে আসলাম, তো যে সিচুয়েশনে পড়ে গেছিলাম, মানে আমাকে মরতেই হতো, কিন্তু সেই জায়গা থেকে আমি বেঁচে ফিরলাম। এটা আমার কাছে, এর জন্যই আমার শরীরটা এরকম অবস্থা গেছে। তো সামনে যে 12 বছর পরে যে দেখছো 4380 দিন পর, তার পারফরমেন্স আমি দেখবো যে সে কতটা নিজেকে বেটার করতে পেরেছে, আর আমি কি ছিলাম আর কি হয়েছে সেটা দেখবো। এর জন্য ভিডিওটা বানানো। আমি জানি এই ভিডিওতে ভিউজ, আমি চাইও না, সত্যি কথা বলছি, অনেস্ট বলছি, যে আমার এই ভিডিওতে ভিউজ না আসুক। আমি প্রাইভেট করতে পারতাম, এই ভিডিওটা প্রাইভেট করে ছাড়তে পারতাম, কিন্তু প্রাইভেট করলে কি হবে, আমি যখন একটা সময় যখন আমি নিজের অ্যাচিভমেন্ট করব, ইউটিউবে একটা সেই জায়গা তৈরি করব, তখন এই ভিডিওটা প্রাইভেট থাকবে, আমি হট করে রিভিল করব, দিয়ে বলবো যে আমি এরম ছিলাম, এরম এসছি, এরম হয়েছি। ওটা দিস ইজ নট ফেয়ার, এটা বাস্তব কথা। এটা মানে কি বলবো, এটা কেমন দেখায়, থাক না ইউটিউবে ছাড়া, কি হয়েছে, মানুষ দেখুক, মানুষ আমাকে দেখে হাসুক, কোনো যায় আসে না। কারণ আমি চাই যে আমার, সত্যি কথা বলতে গেলে আমার বেশি